বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলে কি করবে ইহুদিবাদী ইসরায়েল? গাজায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইহুদিবাদী ইসরায়েল রাজনৈতিক সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইতিমধ্যে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছে আইসিসির প্রধান কৌশলী করিম খান। এরপর জানিয়ে দেব, এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতা। ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন। তিনি প্রধানমন্ত্রী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহুকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে তাগিদ দেন। জানিয়ে দিব, ইরানে পশ্চিমাদের শঙ্কায় কি সত্যি হচ্ছে? ইরানের নতুন খেলা শুরু হয়েছে। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ক্ষমতার সংঘাত উস্কে দিতে পারে বলে শঙ্কায় ছিল পশ্চিমারা। এখন রাইসির মৃত্যুর সপ্তাহ পেরোনোর আগেই তার আভাস মিলছে। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি ঘোষণা ইউরোপের 3 দেশের। অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ। সে দেশগুলো হচ্ছে নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড। এবং সর্বশেষ জানিয়ে দিব, সৌদির বাদশার শারীরিক অবস্থা জানালেন সৌদির যুবরাজ। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। হঠাৎ তার হাসপাতালে জানিয়ে নানা শঙ্কা দেখা দেয়। ফলে বাদশার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার এই খবর জানিয়েছেন তিনি বলেন, বাদশাহ এখন সুস্থ রয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলে কি ঘটবে? গাজায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন আইসিসির প্রধান কৌশলী করিম খান। গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে এই আবেদন করা হয়। আইসিসির ওয়েবসাইটও প্রকাশ করা হয়েছে আবেদনের ঘোষণাপত্র। তালিকায় রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। এছাড়াও রয়েছে হামাসের কয়েকজন নেতাও। নিজেদের বিরুদ্ধে এই পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠক করেছেন নেতানিয়াহু। কিভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে গেল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় দেশটি 3 জন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটি জরুরি বৈঠক করেছেন। জেরুজালেম ভিত্তিক প্রভাবশালী মানবাধিকার সংগঠন বেতছেলেম বলেছেন, এই পরোয়ানা ইসরায়েলের দ্রুত নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে এই ইঙ্গিত দিচ্ছে দেশটি আর তার সহিংসতা, হত্যা ও ধ্বংসযন্ত্র জবাবদিহি ছাড়া চালিয়ে যেতে পারবে না। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। বলছে এটি নজিরবিহীন অপমান। একই সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ইনিয়ে বিনিয়ে মূলত তেল আবিবকে রক্ষা করতে চেয়েছেন তিনি। এখন ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে বিবেচনা করবেন আইসিসির বিচারপতিদের একটি প্যানেল। পরোয়ানা জারি হলে আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরিত দেশগুলো সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে বাধ্য থাকবে। রোম সংবিধিতে স্বাক্ষরকারী 124টি দেশের মধ্যে নেই রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। এতে সই করেননি ইসরায়েলও। অবশ্য আইসিসি বলেছে, ফিলিস্তিন এই সংবিধিতে স্বাক্ষর করায় গাজা যুদ্ধে সংঘটিত ফৌজদারি অপরাধের বিচার করার এখতিয়ার তার রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গ্রেপ্তারের ঝুঁকি এড়িয়ে ঘনিষ্ঠ মিত্র পশ্চিমা দেশগুলোতে সফর করতে পারবেন না। দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে এসেছে, এই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি দেখেও না দেখার ভান করছে। এমনকি এক্ষেত্রে তাদের কোনো নিন্দাও জানায় না তারা।
এবার ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতা। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলছেন। তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে তাগিদ দেন। বুধবার 22 মে ইউরোপের 3 দেশ নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এ দাবি জানান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিড গত বছর গাজা যুদ্ধ শুরুর পর থেকে তিনি নেতানিয়াহুর সমালোচনায় সরব। বুধবার তিনি বলেন, নেতানিয়াহুর ঘোষণা করা উচিত যে কিছু শর্ত এবং নির্দিষ্ট গ্রান্টির অধীনে তিনি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক। শর্তের একটি হচ্ছে নতুন সেই রাষ্ট্রের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগদান করবে। তবে লাপিড শর্তাবলী বা গ্রান্টি বা প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্র থেকে সহযোগিতার প্রকৃতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলতে চাননি। এ সময় তিনি আরও জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নেতানিয়াহুকে বাধা দিচ্ছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। উগ্রপন্থী এই মন্ত্রী সরকারকে তা করতে দিচ্ছেন না। লাপিড বলেন, এই সরকারকে দিয়ে সমস্যা সমাধান হবে না। আমাদের নেতানিয়াহু সরকারকে বাড়িতে পাঠাতে হবে এবং একটি কার্যকারী সরকার গঠন করতে হবে। এর আগেও বিভিন্ন সময়ে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানে নেতানিয়াহু সরকার ব্যর্থ। ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য তিনি সরাসরি নেতানিয়াহুকে দায়ী করেন। এজন্য তিনি নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করে আসছেন। বিরোধী দল থেকে ফিলিস্তিনিকে স্বীকৃতির দাবি উঠলেও এ ব্যাপারে কঠোর ইসরায়েল সরকার। বুধবার ইউরোপের 3 দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড থেকে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দেন। ইউরোপের 3 দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে ভালো করেননি বলে হুঙ্কার দেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস এই বিবৃতিতে বলেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আজ ফিলিস্তিনিদের এবং সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠাতে চায়, তারা সন্ত্রাসবাদকে মূল্যায়ন করে। ইসরায়েল বলছে, ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি চরমপন্থা ও অস্থিতিশীলতাকে ইন্ধন দেবে এবং তাদের এ কাজ হামাসের হাতে দাবার গুটি তুলে দেবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামাস ইহুদিদের উপর গণহত্যা চালানোর পরেও হামাসের দ্বারা যৌথ অপরাধ বিশ্ব প্রত্যক্ষ করার পরও দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাস ও ইরানকে পুরস্কৃত করছে। ইরানে পশ্চিমাদের সংখ্যায় কি সত্যি হচ্ছে? ইরানে নতুন খেলা শুরু হয়েছে। ইব্রাহিম রাইসির মৃত্যু দেশটিতে ক্ষমতার সংঘাত উস্কে দিতে পারে বলে শঙ্কা জানায় পশ্চিমারা। এখন রাইসির মৃত্যুর সপ্তাহে পড়ানোর আগেই তার আভাস মিলেছে। ধারণা করা হচ্ছিল রাইসি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হবেন, কিন্তু তার মৃত্যু যেন সেই হিসাব নিকাশ বদলে দিয়েছে। ইরানের ভিতর ক্ষমতার লড়াই মধ্যপ্রাচ্যকে কতটা বিপজ্জনক করে তুলবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। ইসলামী বিপ্লবের পর ইরানের নেতারা পরিবারতন্ত্র নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু রাইসির মৃত্যু সেই নীতি থেকে সরে আসার পথ খুলে দিয়েছে। আয়াতুল্লাহ খামেনির ছত্রছায়ায় বেড়ে ওঠা রাইসি ছিলেন তার প্রিয় শিষ্য। তাই রাইসি যে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছেন তা দেশটির ভিতর ও বাইরে সবার কাছেই অমনীয় ছিল। কিন্তু কট্টরপন্থী রাইসির আংশিক মৃত্যু সেই সমীকরণ বদলে দিয়েছে। ফিলিস্তিনিকে স্বীকৃতির ঘোষণা ইউরোপের 3 দেশের। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। আজ বৃহস্পতিবার 23 মে একযোগে এই ঘোষণা দেন দেশ 3টির প্রধানমন্ত্রীরা। দেশ 3টির নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্য শান্তির লক্ষ্যে ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা। বুধবার সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বলেছেন, একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানই সর্বোত্তম পথ। তিনি আরও বলেন, ফিলিস্তিনের স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না। নরওয়ে আগামী 28 মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর। নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসও এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আয়ারল্যান্ড ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমরা প্রত্যেকে এখন সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করব।